দেখো, ভালো কোচিংয়ে ভর্তি হলে তাহলেই তুমি চাকরি পেয়ে যাবে, এই ধারণাটা একেবারে কিন্তু ভুল। ঠিক আছে, কোচিং সেন্টারগুলো তাদের মতো করে বিভিন্ন কোর্স লঞ্চ করছে, বিভিন্ন ব্যাচ অ্যানাউন্স করছে। তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ যে আরআরবি জেইর নোটিফিকেশান আসার পরেই বিভিন্ন ইউটিউব চ্যানেল, মানে বড় বড় কোচিং যে সংস্থাগুলো রয়েছে, তারা বিভিন্ন কোর্স বিক্রি করতে মেতে উঠেছে। তো এখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি কোনো কোচিংয়ের নাম বলবো না। আমি নিজেও যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমার যখন বেসিক জায়গা তৈরি হয়ে গেছিলো, আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো কোচিংয়ে আমি 2 মাস মতো গিয়ে আমি আর যাইনি, বন্ধ করে দিয়েছি। আমি গিয়ে দেখতে পেলাম, মানে তখন আমার মোটামুটি বেসিক জায়গা তৈরি হয়ে গেছে। প্রায় 2600-2700 টাকা মতো দিয়ে আমি ভর্তিও হয়েছিলাম কলকাতায় একটা কোচিংয়েতে। বাড়ি থেকে যাওয়া আসা করতে হতো, অনেকটা সময় চলে যেত। তো সেখানে গিয়ে সবথেকে যে অসুবিধার মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে, সেই আবার মানে সপ্তাহে 2 দিন ক্লাস, সেই বেসিক জায়গা করাচ্ছে, ভালো লাগছে না। একই জিনিস, মানে 2টো অঙ্ক 3টে অঙ্ক করাতে করাতে অঙ্কের 1 ঘন্টার ক্লাস শেষ। টোটাল 3 ঘন্টা যদি কোচিং হয়, সেখানে তোমার 1 ঘন্টার যে অঙ্কের ক্লাস হচ্ছে, সেখানে তুমি 3-4টে বেসিক অঙ্ক তুমি শিখতে শিখতেই তোমার সময় শেষ। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, জিকের ক্ষেত্রেও তাই। যেখানে অলরেডি আমি মনে করো লুসেনটা একবার রিডিং আমার পড়া হয়ে গেছে, বেসিক ম্যাথামেটিক্সগুলো আমি করতে পারছি, রিজনিংগুলো করতে পারছি, সাধারণ যে জিনিসগুলো বুঝতে পারছি। সেখানে কোচিংয়ে গিয়ে আমি দেখলাম যে কিছু লাভ হচ্ছে না, লাভের লাভ কিছু হচ্ছে না, শুধু যাওয়া আসাই হচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে। আমি 2 মাস মতো গিয়ে বন্ধ করে দিই, মাঝখান থেকে আমার টাকাটা লস হয়ে যায়। ঠিক আছে, এবং আমি বাড়িতেই সেলফ স্টাডি করতে আরম্ভ করি, গ্রুপ স্টাডি করি, যেটা আমি এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এখানে যারা কোচিং অ্যাফোর্ড করতে পারবে না, মানে যাদের টাকা পয়সার সমস্যা, আমি বলবো চিন্তার কিছু নেই, কোচিং যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এখানে আমি কিছু বই তোমাদেরকে বলবো আরআরবি জেইর এক্সামের জন্য, যে বইগুলো তোমরা পড়বে খুব ভালোভাবে যদি পড়তে পারো। ঠিক আছে, একদম টার্গেট নিয়ে যদি পড়তে পারো, সিলেবাস ধরে যদি পড়তে পারো, এবং কয়েকটা ইউটিউব চ্যানেল বলো, সেগুলোকে তুমি যদি কন্টিনিউ ফলো করো, এবং একটা প্রপার সিস্টেমের মাধ্যমে যদি, একটা ডিসিপ্লিনের মাধ্যমে যদি নিজেকে চালাতে পারো, তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবে। ঠিক আছে, কারণ আমি নিজে এটা উপলব্ধি করেছি, এবং আমাদের গ্রুপে, আমরা যে গ্রুপ স্টাডি করতাম আমাদের লোকাল জায়গায় বাড়ির কাছে, সেখানে আমরা সবাই আজকে গভর্নমেন্ট সার্ভিসে রয়েছি, এবং কেউ কোথাও কোচিং যায়নি, ওই গ্রুপ স্টাডি আর সেলফ স্টাডি। ঠিক আছে, আর ইউটিউব থেকে বিভিন্ন ডেটা নিয়ে, মনে করো অনলাইনেও কোনো কোর্স আমরা কিনিনি। ঠিক আছে, শুধুমাত্র টেক্সট বুকে টেস্ট লাগাতাম, তার জন্য সাবস্ক্রিপশান নেওয়া ছিল। তো এখানে কিছু বই বলবো। ঠিক আছে, এতগুলো কথা বলার কারণ একটাই, যে শুধু কোচিংয়ে গেলেই চাকরি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর এইভাবে যে আমি বলছি, এই কথাগুলো বলবেও না সবাই, আশা করছি। চেষ্টা করি নিজের মতো করে তোমাদেরকে একটু গাইড করার, যাতে তোমরা ভুলভাল পথে না যাও। আগে তোমাকে জানতে হবে কী সিলেবাস রয়েছে। তো এখানে যে প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে, সেখানে 100 নম্বরের তোমার প্রিলিমিনারি এক্সাম হবে। তোমাকে শুধুটা কোয়ালিফাই করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। তো এখানে সিলেবাসটা কী রয়েছে না, ম্যাথামেটিক্স 30 নম্বর রয়েছে, তোমার রিজনিং রয়েছে 25 নম্বর, জেনারেল সায়েন্স রয়েছে 30 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস বা যেটাকে আমরা জিকে বলতে পারি 15 নম্বর রয়েছে। ঠিক আছে, 30, 25, 15, 30, টোটাল তোমার 100 নম্বরের এক্সাম হবে, 90 মিনিট সময় থাকবে। এখানে ডিটেল সিলেবাস তোমরা, পুরনো যে ভ্যাকেন্সি ছিল তার পিডিএফ তোমরা ডাউনলোড করে, ডিটেল যে সিলেবাসটা রয়েছে সেটা তোমরা দেওয়ালে সাটিয়ে নিতে পারো। যেটা আমি বারবার বলি, যে তোমরা এটা করলে কী হয়, নিজের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করে, সিলেবাসটা তোমার চোখের সামনে যখন থাকে সব সময়ের জন্য। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। তো এবার আমি বইগুলো বলবো একে একে, এই 4টে বিষয় নিয়ে আমি বই বলবো। বাকি দেখো, শুধু এই বইগুলো পড়লেই চাকরি হয়ে যাবে এরকম ব্যাপার নেই, কিন্তু তোমার কনফিডেন্স থাকবে হাই লেভেলে, তোমার বেসিক জায়গা তো রেডি হবেই হবে, এবং তোমার প্রিভিয়াস ইয়ার ঘাঁটা হয়ে যাবে। শুধু এই বইগুলো নয়, তোমাকে নিজের নলেজ গেইন করার জন্য আরও বিভিন্ন ডিফারেন্ট সোর্স থেকে তোমাকে নলেজ গেইন করতে হবে। কিন্তু মেন আমি বলবো, এই যে 4টে বই বলবো আমি, এদেরকে তুমি বেসিক জায়গায় রেখে, এদেরকে স্ট্যান্ডার্ড মনে করে তুমি পড়বে। বাকি তুমি ডিফারেন্ট জায়গা থেকে তুমি আরও সোর্স থেকে ডেটা কালেক্ট করে নিজের ডেভেলপমেন্ট করতে পারো। ঠিক আছে, এবং পড়তেও হবে তোমাকে এইভাবে, যে একটা জায়গা থেকে শুধু পড়লেই হবে না, কিন্তু একটা বেস তো চাই, যে হ্যাঁ আমি এই জিনিসটার উপর বেস করে আমি বাকি জিনিসগুলো কভার করবো। একটা রেফারেন্স তো চাই, যে কীরকম কোশ্চেন হয়, কেমন হয় না হয়। তো তার উপরে তোমাকে আমি কিছু বইয়ের নাম বলবো। এখানে কোনো প্রমোশন নয়, আমি নিজেও এই পাবলিশারের যে বই আমি পড়েছি, আমার কাছে এখনও রয়েছে। আমি আগের ভিডিওতে আমি তার রিভিউ দেখিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। তো যাই হোক, এখানে বইগুলো চলো আমরা দেখে নিই। প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের জন্যে দেখো, ইউথ কম্পিটিশান টাইমস আরআরবি 2024। ঠিক আছে, এই বইটার মধ্যে তোমরা গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, আরআরবি জেই, প্যারামেডিক্যাল, আরপিএফ, কনস্টেবল, এসআই সব পরীক্ষা, মানে যা যা রেলের পরীক্ষা হচ্ছে সব কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে। তাহলে কী হলো, তুমি রেলের প্রিপারেশান নিচ্ছ, তোমাকে রেলের প্রিভিয়াস ইয়ার ঘাঁটতে হবে। এসএসসির প্রিপারেশান নিচ্ছ, এসএসসির প্রিভিয়াস ইয়ার ঘাঁটতে হবে। তো এখানে তুমি এটাকে রেফারেন্স করে যদি পড়তে থাকো, তাহলে তোমার কী হবে না,
ধীরে ধীরে আইডিয়া তো হবেই যে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, আমাকে এই জায়গাটা আরও বেটার করতে হবে। তার জন্য তোমাকে থিওরি পড়তে হবে। 9, 10, 11, 12 টেক্সট বই থেকে থিওরি পড়ে বা ইউটিউব থেকে নলেজ গেইন করতে হবে। কিন্তু রেফারেন্স হিসেবে যদি এই বইটাকে রাখো, এখান থেকে যদি কোয়েশ্চেনগুলো ঘাটাঘাটি করো, তাহলে তোমার রেলটাকে ঘাঁটা হয়ে যাবে পুরো। কী বলছি বোঝা গেল? এবং এই বইটা আমি নিজেও পড়েছি, খুব ভালো বই। শুধুমাত্র রেলের কোয়েশ্চেনই এখানে দেওয়া রয়েছে। তো ইউথ কম্পিটিশন টাইমসের বই জেনারেল সায়েন্স 2024 অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, বা অফলাইনেও তোমরা অর্ডার দিয়ে নিতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি সেম একই জিনিস ইউথ কম্পিটিশন টাইমসেরই রিজনিংয়ের বই আরআরবি 2024 রিজনিং, সমস্ত এক্সাম, রেলের যে এক্সামগুলো হয়েছে বিগত বছরের, সেই এক্সামের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে, টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ তুমি ডেলি প্র্যাকটিস করো, ডেলি, যে আজকে আমি এই 2টো চ্যাপ্টার কভার করবো বলে বসলে 2টো চ্যাপ্টার কভার করলে, এরকম করে তুমি জিনিসটা শেষ করো। ঠিক আছে, টাইম রয়েছে এখনও, যেহেতু ফর্ম মানে নোটিফিকেশান এখনও অফিসিয়ালি আসেনি, ফর্ম ফিল আপ হবে, তারপরে আরও নানান প্রসেস রয়েছে, মানে 3-4 মাস সময় হাতে রয়েছে, তুমি আরামসে প্র্যাকটিস করতে পারো। নেক্সট, জিকে নিয়ে সবার সমস্যা। তো জিকেতেও আমি একই জিনিস বলবো, রেলের প্রিভিয়াস ইয়ার এই ইউথ কম্পিটিশন টাইমসের বইটা ঘাঁটতে পারো। ঠিক আছে, দেখো জেনারেল নলেজ আরআরবি 2024। এবার তোমরা ভাবতে পারো যে আমি বারবার ইউথ কম্পিটিশনের বইগুলো দেখাচ্ছি কেন। এটা অনেকটা বলবো কি, এদের মানে ভুল ত্রুটিগুলো কম রয়েছে, সলিউশনের যে ভুল ত্রুটি থাকে না, এতে কম রয়েছে অনেক। তুমি অন্যান্য বইও পড়তে পারো প্রিভিয়াস ইয়ার, কিন্তু সেখানে এত বেশি কালেকশনও তুমি পাবে না, চ্যাপ্টার ওয়াইজ পাবে না, যার জন্য আমি বলছি, আর অন্য কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তুমি অন্য পাবলিশারেরও নিতে পারো। জিকে হয়ে গেল। আর রিজনিংয়ের জন্যও বলেছি যে আরআরবি রিজনিং 2024 ইউথ কম্পিটিশন টাইমস। সায়েন্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সায়েন্সেরও সেই একই জিনিস, ইউথ কম্পিটিশন টাইমসেরই বই। এবং ম্যাথামেটিক্সের জন্যও তুমি একইভাবে এই ইউথ কম্পিটিশন টাইমসের ম্যাথামেটিক্সের বই ঘাঁটবে, এবং সেটা প্রিভিয়াস ইয়ার হতে হবে। ঠিক আছে, ভালো করে বইগুলো দেখে নাও, এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার বই বলছি, কোনো মক টেস্ট নয়, কোনো মডেল সেট নয়, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। ঠিক আছে, মানে একদম অরিজিনাল যে কোয়েশ্চেনগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করেও দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার 4টে সাবজেক্ট তুমি পড়ে নিলে, প্রিলিমসটার উপরে আগে বেশি করে ফোকাস করো, যে প্রিলিমসটাকে আমাকে পাস করতে হবে। এরপরে তোমাকে আমি ইউটিউব চ্যানেল বলবো, দুনিয়ার ইউটিউব ঘাঁটো, সময় নষ্ট করো, সব সরিয়ে দিয়ে কয়েকজনকে ফলো করো, মানে 2 থেকে 4 জনকে ফলো করো, দুনিয়ার চ্যানেল ঘেঁটে লাভ নেই। তাতে কী হয়, তোমার পড়াশোনায় ডিস্টারবেন্স আসে, তোমার সময় অনেক বেশি নষ্ট হয়ে যায়, তুমি নিজেও কিন্তু বুঝতে পারো না, মোবাইল চালাতে চালাতে কত যে সময় তোমার বেরিয়ে যাচ্ছে, তুমি সেটা ধরতে পারো না। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে চ্যানেল কিছু বলে দিচ্ছি, যেমন ম্যাথামেটিক্সের জন্য তুমি ফলো করবে হচ্ছে কুইক ট্রিক বাই সাহিল স্যার। ঠিক আছে, আরআরবি যেই নতুন সিরিজ লঞ্চ করেছে, ফ্রি ক্লাস তুমি করবে, এখানে যেরকমভাবে ক্লাস করানো হচ্ছে তুমি করবে। বড় বড় জায়গায় তুমি ভাবছো কোর্স কিনে নিলেই তোমার চাকরি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, আমরা এদের কাছ থেকে পড়েই চাকরি পেয়েছি। ঠিক আছে, তোমাকে নিজে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, বেশি জায়গা রেডি করতে হবে, সময় দিতে হবে। ঠিক আছে, 2024 জুনিয়র ইঞ্জিনিয়ার সায়েন্স, এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছে কে না, সায়েন্স ম্যাগনেট বলে একটা চ্যানেল রয়েছে, নীরজ স্যার, আগে ওয়াইফাই স্টাডিতে পড়াতো, তখন থেকে আমি এর কাছে পড়ছি। তো তুমি এখান থেকে সায়েন্সের ক্লাসগুলো করবে, সায়েন্সের ভিডিওগুলো দেখবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। ঠিক আছে, এছাড়া রিজনিংয়ের জন্য অনেক চ্যানেল রয়েছে, কিন্তু আমি যে চ্যানেলটা বলছি এখানে তুমি প্লেলিস্ট করা রয়েছে, আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2019-এর যে রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো ডিটেলে আলোচনা করা হয়েছে, তুমি এই স্যারের কাছ থেকে করতে পারো। আওয়ার স্টাডি পয়েন্ট 2.0 চ্যানেলটার নাম। ঠিক আছে, বাকি স্যারটাকে তোমরা অনেকেই চেনো। ঠিক আছে, আচ্ছা, এবার জিকের জন্য কী করবে? জিকের জন্য তোমার ইচ্ছা মতো যে কোনো একটা চ্যানেল তুমি ফলো করতে পারো, অথবা লুসেন্ট পড়বে এবং প্রিভিয়াস ইয়ার যে বইটা বললাম সেটা পড়বে। তার সাথে তুমি কী করবে, এই দেখো একটা চ্যানেল আছে টপ ট্রেন্ডিং জিকে বলে, ওখানে দেখবে অল শিফট 39 বলে একটা ভিডিও বানানো আছে, লম্বা ভিডিও, 2 ঘন্টা 4 মিনিটের। এই ভিডিওটা দেখবে, প্লাস এর আরও এরকম রেলের যত কোয়েশ্চেন আসে বা জিডিসির যে এক্সামগুলো হয়, সব এক্সামের কোয়েশ্চেন কী করে এখানে দিয়ে দেয় চ্যানেলেতে, টপ ট্রেন্ডিং জিকে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, অন্যান্য চ্যানেলে সবাই নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে, আমি এখানে অন্যজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলছি। যাই হোক, তাহলে জিকের জন্য হয়ে গেল, রিজনিংও হয়ে গেল, সায়েন্সও বললাম, ম্যাথামেটিক্সও বলে দিলাম। অনেক কিছু ঘেঁটে লাভ নেই, কিছু বইকে বারবার পড়লে যেটা লাভ, বারবার পড়ো, রিভিশন দাও। ঠিক আছে, তোমার দেখবে একটা জায়গা তুমি তৈরি করে ফেলেছো। আর মক টেস্ট তুমি যে কোনো অ্যাপ থেকে মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো, সপ্তাহে 1-2 করে এখন থেকেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে, ইনফরমেটিভ একটা ভিডিও আশা করছি। পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।